বাংলাদেশে পেপাল আসার পথ কি অবশেষে পুরোপুরি পরিষ্কার হলো? বাংলাদেশ ব্যাংক ফ্রিল্যান্সারদের জন্য যে নতুন প্রজ্ঞাপন জারি করেছে তা জানলে আপনার চোখ কপালে উঠবে। বাংলাদেশে কাজ করা লাখো লাখো ফ্রিল্যান্সার এবং অনলাইন উদ্যোক্তাদের সবচেয়ে বড় মাথা ব্যথার জায়গা কোনটি? উত্তরটা এক বাক্যে, পেমেন্ট গেটওয়ে ও বিদেশ থেকে টাকা আনা নেওয়ার ঝামেলা। কিন্তু এবার সেই দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর হতে চলেছে। বাংলাদেশে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল কিংবা পেউনিয়ারের মতো বড় বড় পেমেন্ট ও অর্থ স্থানান্তর সেবা চালুর পথ এখন সম্পূর্ণ উন্মুক্ত। বাংলাদেশ ব্যাংক জারি করেছে এক ঐতিহাসিক প্রজ্ঞাপন। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের নতুন নির্দেশনায় ব্যাংক মধ্যস্থতাকারী কাঠামো চালু করা হয়েছে। সহজ কথায়, এখন থেকে দেশের ব্যাংকগুলো বিদেশি ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান, অনলাইন পেমেন্ট গেটওয়ে কিংবা যে কোনো বৈধ আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের সাথে সরাসরি অংশীদারিত্বে যেতে পারবে। এই লেনদেনগুলো পরিচালনা করতে ব্যাংকগুলো গ্রাহকদের জন্য ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট বা ডিভিএ নামের একটি বিশেষ ডিজিটাল ওয়ালেট খোলার সুযোগ দেবে। তবে নিরাপত্তার খাতিরে এসব অ্যাকাউন্ট সরাসরি না চালিয়ে ব্যাংকের নিজস্ব মাস্টার ডিভিএ বা সেটেলমেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে মনিটর করা হবে। এতে করে লেনদেনের স্বচ্ছতা এবং নিরাপত্তা দুটোই 100% নিশ্চিত থাকবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, ফ্রিল্যান্সাররা এতে কিভাবে লাভবান হবেন। এতদিন মার্কেট প্লেস বা ক্লায়েন্ট থেকে টাকা সরাসরি দেশি ব্যাংকে আনতে নানা রকম জটিল পেমেন্ট মেথড ব্যবহার করতে হতো, অনেক সময় উচ্চ ফি গুনতে হতো। নতুন নীতিমালার ফলে ফ্রিল্যান্সার ও ই কমার্স উদ্যোক্তারা বিদেশ থেকে অর্জিত অর্থ অনেক বেশি সহজে ও দ্রুত সময়ে দেশে আনতে পারবেন। এর ফলে এক্সপোর্ট রিটেনশন কোটা এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবের মতো আন্তর্জাতিক সুবিধাগুলো ব্যবহার করা অনেক সহজ হয়ে যাবে। শুধু ফ্রিল্যান্সার নয়, সাধারণ মানুষ ও ভ্রমণকারীদের জন্য এটি বিশাল সুযোগ নিয়ে এসেছে। এখন থেকে বিদেশে ভ্রমণকালে অনুমোদিত কোটার ভেতরে এই ডিজিটাল ওয়ালেট দিয়ে আন্তর্জাতিক লেনদেন করা যাবে। অনলাইনে যে কোনো ছোটখাটো কেনাকাটা কিংবা বিভিন্ন ফি পরিশোধের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ $300 পর্যন্ত ব্যয় করা যাবে। এছাড়া বিভিন্ন ইন্টারন্যাশনাল মেম্বারশিপ ফি, আইটি সংক্রান্ত খরচ, ভিসা প্রসেসিং ফি কিংবা বিদেশে হোটেল বুকিং এর টাকাও এখন হাতের মুঠোয় থাকা এই ওয়ালেট দিয়ে সহজেই পরিশোধ করা সম্ভব। এমনকি বাংলাদেশে আসা বিদেশি পর্যটকরাও এখন দেশের মার্চেন্ট পয়েন্টগুলোতে নির্বিঘ্নে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। তবে পরিষেবাটি চালু করার আগে ব্যাংকগুলোকে তাদের নিরাপত্তা অবকাঠামো ও কারিগরি সক্ষমতার তথ্য বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে পূর্বানুমোদন নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক অর্থ পাচার রোধ এবং কেওয়াইসি কড়াকড়িভাবে পর্যবেক্ষণ করবে। সব মিলিয়ে এটি নিঃসন্দেহে ফ্রিল্যান্সিং খাত এবং বাংলাদেশের ডিজিটাল ইকোনমির জন্য এক বিশাল মাইলফলক। আপনি যদি একজন ফ্রিল্যান্সার বা ডিজিটাল উদ্যোক্তা হয়ে থাকেন, তবে এই খবর আপনার কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেবে।